কি গো, তুমি এখনো বসে আছো? ওদিকে সুমিত্রা খবর পাঠিয়েছে নতুন জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। কি বলছো তুমি? বিয়ে তো সেদিন হলো, এর মধ্যেই আবার আমাদের বাড়িতে আসবে? কেন, নতুন মেয়ে আর মেয়ে জামাই আসবে? তুমি বুঝি খুশি নও? আরে না না, এমন কিছু নয়। ওরা তো হলো, জামাই হলো ধনী ঘরের ছেলে। এখানে এলে কেমন কি অসুবিধা হয়। এখানে এলে অসুবিধে যেন না হয় সেটাই তো দেখতে বলছি তোমাকে। সবকিছু সেভাবেই গুছিয়ে রাখো। ঠিক আছে, আমি এদিকে সব গুছিয়ে রাখছি। কবিতা কোথায়? কবিতাকে বলতে হবে সব কিছু গুছিয়ে রাখার জন্য। কবিতা আর অমিত দুজনে মনে হয় ঘরের ভেতরে আছে, তুমি গিয়ে বলো ওদের। তোরা এখানে বসে আছিস? তোর দিদি খবর পাঠিয়েছে, তোর দিদি আর জামাইবাবু আসছে। কি বলছো মা? তাহলে তো বেশ ভালোই হবে। এবার জামাইবাবুর সাথে জমিয়ে মজা করা যাবে। সেসব তো হবে, কিন্তু তারা যে আসবে, আমাদের বাড়ি ঘর সব কিছু তো গুছিয়ে রাখতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা। আমি আর কবিতা মিলে ঘরবাড়ির সব কিছু একদম চকচকে করে ফেলবো। দেখিস বাবা, ওদের যেন কোনো কিছুতে সমস্যা না হয়। যাই বলো, এ বাড়িতে এসে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। অনেক দিন পর জমিয়ে আড্ডা দিতে পারছি। আমাদেরও খুব ভালো লাগছে জামাইবাবু। আগে তো দিদি আমাদের সাথে থাকতো, এখন দিদি আপনাদের বাড়িতে চলে গেছে। বাড়িতে একদম খালি খালি লাগছিল। তোমাদের যখনই মন খারাপ হবে আমাদেরকে খবর দেবে, আমরা চলে আসব, কোনো সমস্যা নেই। সত্যি বলছেন জামাইবাবু? আপনি যখন খুশি আসতে পারবেন? তাহলে তো প্রতি মাসেই আমাদের বাড়িতে আসতে পারেন। হ্যাঁ, তা অবশ্য পারি। তবে আমি ভাবছি অন্য কথা, যদি সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা যেত। আপনি পিকনিক করতে চান সেটা বলবেন তো। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা পিকনিকের সমস্ত ব্যবস্থা করছি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। সবাই একসাথে পিকনিক করলে ভালো লাগবে। খরচা যা লাগে সব আমার থেকে নিয়ে নিও, কেমন? কি বলছেন জামাইবাবু? আমাদের বাড়িতে এসেছেন, পিকনিক করবেন, আর খরচা নেব আপনার কাছ থেকে? শোনো, পিকনিকের মজাটাই হলো এমন, সবাই মিলেমিশে ভোগে যোগে কাজ করবে, খরচা করবে, এটাই আসল পিকনিকের নিয়ম। সেসব পরে হবে। আগে আপনিই যখন পিকনিকের কথা বলেছেন, এবার আমরাই ব্যবস্থা করি। তাহলে আমি পিকনিক করতে রাজি নই। আমাকে তো তাহলে তোমরা পিকনিকে নেবেই না। ঠিক আছে জামাইবাবু, আপনি রাগ করবেন না। আপনিও অল্প স্বল্প ভাগিদার হবেন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে কালকেই যাব বাজারে বাজার করতে পিকনিকের জন্য, কেমন? হ্যাঁ। ও বাবা, তুমি কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছ নাকি? আমাকে কিছু টাকা দিয়ে যাও। এখন এই সময় তোর আবার টাকার কিসের প্রয়োজন বলতো? ঘরে মেয়ে জামাই এসেছে, তাদের জন্য অনেক খরচা আছে। আরে আমি তোমার মেয়ে জামাইয়ের জন্যই টাকা চাইছি, আমার জন্য চাইছি না। কেন, ওরা কিছু খেতে চেয়েছে নাকি? জামাইবাবু বলল পিকনিকের আয়োজন করবে। এখন সেই টাকা তো আর জামাইবাবুর থেকে নিতে পারি না, তাই না? তা তো অবশ্যই। ওর কাছ থেকে নিবি কেন? বল কত টাকা লাগবে, আমি দিচ্ছি। আমি তো বাজারে যাই না, বাজারে কত টাকা লাগবে তা তো জানি না। কিছু মাছ, কিন্তু সেই অনুযায়ী তুমি টাকা দাও। ঠিক আছে, আমি আনুমানিকভাবে দিচ্ছি, আরও লাগলে আমার থেকে চেয়ে নিস। তোমাদেরকে দেখে তো মনে হয় না তোমরা মাছ কিনতে এসেছো। আশ্চর্য, আমরা কি মাছের চেহারা দেখতে এসেছি? তুমি দাম তো বলবে নাকি? এই সব মাছগুলো নিলে 500 টাকা দেবে। এর কমে একটা টাকাও আমি এ মাছ বিক্রি করব না। এই সব মাছগুলো আমি দেব 250 টাকা। এবার দিলে দাও, না দিলে না দাও। বড্ড লোকসান হয়ে যাবে। 500 টাকা নিলে আমাদেরও লোকসান হয়ে যাবে। তুমি দেবে কিনা বলো? ঠিক আছে, নিয়ে যাও। আর শেষ বাজারের মাছ, আর হ্যাঁ, মাছগুলো একটু তাড়াতাড়ি রান্না করবার চেষ্টা করবে, মাছের অবস্থা ভালো নয়। জামাইবাবু, আপনার কথা মতো সকাল সকাল বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছি। বাহ, ভালোই করেছো। এই জন্যই তো সকালে ঘুম থেকে উঠে তোমাকে আর পেলাম না। কত নিয়েছে মাছগুলো? আজকে কবিতা বাজার করেছে, এসব মাছগুলো 250 টাকা দিয়ে কিনেছে। কি বলছো? তাহলে তো কবিতা ভালোই বাজার করতে পারে। মাছগুলো কিনে জিতে গেছে কবিতা।
এখন মাছের জোগাড় তো হলো, কিন্তু কোন জায়গায় বসে পিকনিক করব সেই জায়গা নির্বাচন করতে হবে তো। তা তো তোমরা জানো, আমি তো এইদিকে তেমন একটা চিনি না, জানি না। আপনি একটা কাজ করুন, আমার সাথে চলুন, তারপর আপনার এই জায়গা পছন্দ হবে সেখানেই করব। অমিত, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, তার পাশে বেশ ভালোই হাওয়া বাতাস বইছে। হ্যাঁ, তাহলে জামাইবাবু, জায়গাটা কি এখানে নির্বাচন করব? আমার মনে হয় এখানেই ভালো আছে, আমাদের জলও টানতে হবে না বেশি। আমি কিন্তু কাজের জন্য বলছি না, জায়গাটা কিন্তু ভালো, এ কারণেই বলছি। আমি তো মজা করলাম জামাইবাবু। ঠিক আছে, এখানেই হবে, চলুন, এখন সমস্ত ব্যবস্থা করতে হবে। কি অবস্থা হলো বলুন তো জামাইবাবু, সব কিছু ঠিকঠাক, আর এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হলো, এখন কি হবে? এখন আর কি হবে, এভাবেই বসে বসে অপেক্ষা করতে হবে বৃষ্টি থামবার জন্য। এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে যদি পিকনিকের আয়োজন করি, ব্যাপারটা মন্দ হয় না। আমি কিন্তু এসবের মধ্যে নেই, তারপর মা যে বকাঝকা শুরু করবে সেসব আমি সহ্য করতে পারবো না। আরে মা কিচ্ছু বলবে না। তাহলে জামাইবাবু, আপনি মায়ের কাছে যান, গিয়ে অনুমতি নিয়ে আসুন, দেখি কেমন পারেন। কি হলো বাবা, কিছু বলবে নাকি? বলছি মা, আমরা তো পিকনিকের আয়োজন করছিলাম, এখনই বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা বৃষ্টিতে ভিজে পিকনিক করতে পারি না? কিছু মনে করো না বাবা, এই অনুমতি আমি দিতে পারবো না। কেন মা, বৃষ্টিতে ভিজে আয়োজন করলে সমস্যা কি? বর্ষার প্রথম বৃষ্টি, জল অনেক ঠান্ডা, তোমরা আমার ছেলে মেয়ে, আমি চাই না তোমরা অসুখে পড়ো। কিন্তু সময় যে ফুরিয়ে যাচ্ছে। ফুরিয়ে গেলে যাক, যখন বৃষ্টি থামবে তখন আয়োজন হবে, আমি অনুমতি দিতে পারছি না। যাক বাবা, অবশেষে বৃষ্টি কমলো, কিন্তু কমতে কমতে একেবারে বিকেল হয়ে গেল। তাতে কি হয়েছে জামাইবাবু, পিকনিকের আসল মজা তো রাতের বেলাতেই, রাতে পিকনিক করলে ভালোই হবে। এটা তো তুমি ঠিক কথাই বলেছ, এখন আর দেরি করে লাভ নেই, আমরা কাজবাজ শুরু করে দিই। ইস জামাইবাবু, ঘটনা তো আরেকটা ঘটে গেছে, মাছগুলো সব নষ্ট হয়ে গেছে। কি বলছো তুমি, মাছ নষ্ট হয়ে গেছে? তাহলে এখন উপায় কি? সেই সকালে মাছ এনেছি, মাছওয়ালা বলেই তো দিয়েছিল মাছের অবস্থা ভালো নয়, কি যে ভুল করলাম। তাহলে এখন কি দিয়ে আয়োজনটা করা যায়? জামাইবাবু দেখুন তো, এই পুকুরে একটা রাজহাঁস ভেসে বেড়াচ্ছে, ওটা দিয়ে পিকনিক করলে কেমন হয়? ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, রাজহাঁসটা বেশ ভালোই বড়, হ্যাঁ বড়, আমাদের পিকনিকটা অনায়াসে হয়ে যাবে। তাহলে এটা ধরবার ব্যবস্থা করব নাকি? করতে পারো। কবিতা, তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে একটা জাল নিয়ে এসো, ওই জাল দিয়ে রাজহাঁসটা ধরতে হবে। ঠিক আছে জামাইবাবু, আমি এখনই যাচ্ছি। কি বুঝছেন জামাইবাবু, ধরতে পারবেন তো? শ্বশুর বাড়িতে এসে যদি রাজহাঁস ধরতে ব্যর্থ হই, তাহলে তো লজ্জার সীমা থাকবে না, তাই ধরতে হবেই হবে। তোমার কাছে মাছ ধরা জাল আছে? আমাকে একটু মাছ ধরা জালটা দাও তো। কেন রে, কি করবি মাছ ধরার জাল দিয়ে আবার? আহা তুমি দাও না, এত কথা বলছো কেন? মাছ ধরা জাল দিয়ে দারুণ একটা কাজ করব আমরা। আবার কার পুকুরের মাছ ধরবি তোরা? দেখিস অন্যের পুকুরের মাছ ধরতে যাস না যেন। অন্যের পুকুরের মাছ আমরা ধরবো না। যাই করিস অন্যের কোনো ক্ষতি করিস না যেন, অন্যের ক্ষতি করা ভালো কাজ নয়। আহা মা, তুমি এত চিন্তা করো না তো, জামাইবাবু আমাকে পাঠিয়েছে, তাই জালটা তাড়াতাড়ি দাও, ওদিকে জামাইবাবু অপেক্ষা করছে। না, কারো জিনিস ধরার জন্য জাল আমি দিতে পারবো না। রমেশকে গিয়ে বল, কারো জিনিস অন্যকে না বলে ধরতে হয় না। জামাইবাবু, মা বলেছে জাল সে দিতে পারবে না, অন্যের জিনিস না বলে ধরতে বারণ করে দিয়েছে। ঠিক কথাই বলেছ, অন্যের জিনিস ধরা ঠিক নয়, আমাদেরই ভুল ছিল। রাজহাঁস কার সেটা না জেনেই আমরা রাজহাঁস ধরতে যাচ্ছিলাম। ঠিক আছে জামাইবাবু, চলো তাহলে পিকনিকের অন্য ব্যবস্থা করা যাক, এই রাজহাঁসের ব্যবস্থা না করা গেলেও হবে। রাজহাঁসটা দেখতে বড়ই চমৎকার, তাই না জামাইবাবু? আর অনেকটা বড়, খেতেও ভালোই লাগবে। সব কিছু তো ঠিকই আছে, কিন্তু এই রাজহাঁসটা কার? এই রাজহাঁসটা কার সেটা যদি জানা যেত তাহলে তো ভালোই হতো। তা তো বলতে পারছি না রাজহাঁসটা কার,
এখানে তো ঘোরাঘুরি করছে। আমি জানি এই রাজহাঁসটা কার। এই রাজহাঁসটা হলো আমাদের প্রতিবেশী বুড়িমার। সম্ভবত এই একটাই রাজহাঁস ওনার আছে। কি বলছো তুমি? এটা তোমাদের বুড়িমার রাজহাঁস। তাহলে তো আমরা তার কাছে গিয়ে অনুমতি আনতে পারি। তাহলে এখন কি করব জামাইবাবু? এই রাজহাঁসটা নিয়ে বুড়িমার কাছে যাব নাকি? চল একটা কাজ করি, আমরা বুড়িমার কাছে যাই, গিয়ে তাকে সব কিছু খুলে বলি। সে যদি বিক্রি করতে চায় তাহলে টাকা দিয়ে এটা কিনে নেব। তুমি ঠিক কথা বলেছ। তবে বুড়িমা হয়তো এটা বিক্রি করবে না, কারণ এটাই তার একমাত্র সম্বল। আগে গিয়ে তো দেখি, তাকে সব কিছু বলে দেখি কি বলে। আর যদি বিক্রি করতে না চায় তাহলে দিয়ে আসবো। বুড়িমাকে পরবর্তীতে জানিয়ে দিলে হবে না? এমনটা করতে হয় না অমিত। প্রত্যেকেরই তার জিনিসের জন্য আলাদা একটা মায়া থাকে। কারোর জিনিস তাকে না বলে ধরতেও হয় না। অনেক হয়েছে, এখন এখানে এত কথা না বাড়িয়ে চলো আমরা ওই বাড়িতে যাই। এ কি বুড়িমা, তুমি এভাবে এই সন্ধেবেলায় শুয়ে আছো কেন? তোমার শরীর খারাপ নাকি? কে, কারা এসেছে আমার বাড়িতে? সুমিত্রা নাকি? সুমিত্রার গলার মতো আওয়াজ পাচ্ছি। হ্যাঁ বুড়িমা, আমরাই এসেছি। তা তুমি এভাবে শুয়ে আছো কেন? শরীরটা একটু খারাপ লাগছিল, তাই শুয়ে আছি। তোরা আমার বাড়িতে কি মনে করে? আমরা তো এসেছিলাম তোমার সাথে একটু কাজের কথা বলার জন্য, ওই তোমার রাজহাঁসটা নিয়ে। রাজহাঁস? ও, রাজহাঁস কোথায় গেছে কে জানে। শরীর অসুস্থ তো, তাই রাজহাঁসের খোঁজ খবর নিতে পারছি না। আমরা তো ওটা ধরে ফেলেছিলাম খাওয়ার জন্য, পরে দেখলাম এটা তোমার, তাই তোমার কাছে নিয়ে এসেছি। তোরা খেতে চাস তো খাবি, আমাকে জিজ্ঞাসা করছিস কেন? এমনিতেও ওটা এখন আর ডিম দেয় না। সুমিত্রা, তুমি দেখো এ বুড়িমার শরীরের অবস্থা কেমন হয়েছে দেখো তো। যদি খারাপ হয় তাহলে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। বুড়িমার জ্বর তো বেশ ভালোই আছে বলে মনে হয়। চলো, আর দেরি করা ঠিক হবে না, ডাক্তারের কাছে নিয়ে যাই। ঠিক আছে, তুমি আর কবিতা মিলে বুড়িমাকে তুলে ধরো। আমি আর অমিত গিয়ে একটা গাড়ির ব্যবস্থা করি। আর শোনো, গাড়ি নিয়ে একটু তাড়াতাড়ি ফিরে এসো। আরে, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না রে, আমি একদম সুস্থ আছি। দেখ দেখ তোরা। চুপ করো তো, তুমি একা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছো, কেউ দেখার নেই। আর একটা কথাও বলবে না, আমাদের সাথে চলো। আগের থেকে এখন অনেকটাই ভালো, তবে আপনাদের আরও আগে জানা মানে আনা উচিত ছিল। আসলে আমরা তো তার অসুস্থতার খবর কেউ জানতাম না, আর আমরা এখানে থাকিও না, তাই আগে আনতে পারিনি। সব কিছুই বুঝেছি। আপনারা কাজ করুন, চিকিৎসা বাবদ যা খরচ হয়েছে সেগুলো জমা দিন। সেগুলো জমা হয়ে যাবে, চিন্তা করবেন না। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। আর একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করুন। ঠিক আছে ডাক্তারবাবু। তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোরা আজ না থাকলে আমাকে কেউ ডাক্তারের কাছে আনতো না। কিন্তু তুমি তো আসতেই চাওনি বুড়িমা, এবার দেখলে তো কত ভালো লাগছে। হ্যাঁ রে, অনেকটাই ভালো লাগছে। বলি, চিকিৎসার জন্য অনেক খরচ হয়ে গেছে নাকি রে? সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি আগে সুস্থ হয়ে বাড়িতে ফেরো। তোরা অনেক দিন বেঁচে থাক, তোরা আমার অনেক উপকার করেছিস। দেখবি, এই উপকারের প্রতিদান আমি অবশ্যই দেব। উপকারের প্রতিদান দিতে হবে না আপনাকে বুড়িমা। আপনাকে যে সঠিক সময় ডাক্তারের কাছে আনতে পেরেছি, এটাই আমাদের ভালো লাগছে। আর কতক্ষণ এখানে থাকতে হবে রে? কালকে সকালেই আপনাকে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। বুড়িমা, তুমি এখন একদম নিরাপদ এবং সুস্থ। নিজের খেয়াল রাখবে সব সময়। তোদের আমি যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তোরা আমার অনেক উপকার করলি। এটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল বুড়িমা। তাহলে এখন আমরা যাই, কেমন? সব কিছুই হলো, কিন্তু মাঝখান থেকে আমাদের পিকনিক করাটা হলো না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোরা তো রাজহাঁসের জন্য এসেছিলি আমার বাড়িতে, তাই না? হ্যাঁ বুড়িমা, তবে এখন আর রাজহাঁসের দরকার নেই। আমরা মনে হয় আর পিকনিকটা করব না। সে কি? কিন্তু কেন করবি না? আরে বাবা, ওই রাজহাঁসটা আমার আর কোনো কাজে দিচ্ছে না।
তোরা ওটা নিয়ে যা। তোরা না নিলেও আমি ওই রাজহাঁসটা খেয়ে ফেলতাম। বুড়িমা, আপনার যদি কাজে না লাগে তাহলে আমাদেরকে দিতে পারেন, তবে এই রাজহাঁসের দাম কিন্তু নিতে হবে। না না, রাজহাঁসের দাম আমি নিতে পারবো না, বললাম তো ওটা আমার কোনো কাজে আসে না। এভাবে বলছো কেন বুড়িমা? রাজহাঁসটা তুমি বিক্রি করলেও তো কিছু পয়সা পেতে, তাহলে আমাদের থেকে নেবে না কেন? তোরা আমার এত বড় উপকার করেছিস, আর তোদের থেকে আমি দাম নেব, সেটা কখনো হয় নাকি? তা বললে তো হবে না বুড়িমা। আরে বাবা, আমারও পিকনিক করতে ইচ্ছে করছে, তোদের সাথে আমিও না হয় যোগ দিলাম, আর পিকনিকে আমি ওই রাজহাঁস দিয়েই যোগ দিলাম। তাহলে আর কি, তুমি যখন আমাদের সাথে যোগ দেবে তাহলে তুমি যা বলবে সেটাই হবে। ঠিক আছে বুড়িমা, তাহলে আজকে বিকেলে আবার আয়োজন করা হবে। আজকে রাতে রাজহাঁসের বারবিকিউ পার্টি হবে। শুনুন বাবা, আপনাকে একটা কথা বলতে চাই। আপনাকে একজনের দায়িত্ব নিতে হবে, কিন্তু সব খরচ আমি দেব। সবই তো বুঝলাম, কিন্তু বাবা তুমি কার কথা বলছো? আমি বলছি আপনাদের প্রতিবেশী বুড়িমার কথা। তিনি একা একা থাকেন, অসুস্থ হয়ে থাকেন, কেউ দেখবার নেই। এটা আমাদেরই ভুল, আমাদেরই উচিত ছিল তার খবর রাখা। আমি চিকিৎসা করিয়ে দিয়েছি, এখন থেকে উনি আপনাদের সাথেই থাকবেন। খরচাপাতি যা প্রয়োজন সব আমি দেব। না বাবা না, তোমার খরচাপাতি দেওয়ার দরকার নেই। উনি একা মানুষ, আমাদের সাথে থাকলে আমাদের কোনো সমস্যা হবে না। আপনাদের সংসারের অবস্থার কথা তো আমি জানি, সাথে ওনার চিকিৎসার খরচ যদি বাড়ে আপনাদের একটু হিমশিম খেতে হবে। তা আমরা মানিয়ে নিতে পারবো। না বাবা, আমি যখন বলেছি খরচাপাতি দেব, তার সব ব্যবস্থা আমি করব। দেখলে গিন্নি, জামাই আমাদের কত ভালো, কত বড় মনের মানুষ। হ্যাঁ গো, প্রথমে ভেবেছিলাম বড়লোকের ছেলে কেমন কি হয়, কিন্তু দেখো পুরোটাই অন্যরকম। আসলে ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছি, আমাদের সুমিত্রা খুবই ভাগ্যবতী। রমেশ ছেলেটা অনেক ভালো, আমার মনে হয় ওকে আমি জন্ম না দিয়েও আপন ছেলের মতোই ও আমাকে দেখে। সত্যিই বলেছো তুমি। তুমি দেখো, রমেশ ছেলেটা একদিন অনেক বড় হবে, দেখে নিও। ওর এমন বড় কাজ দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। কাকিমা, আরে ও কাকিমা, কোথায় তুমি? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। কে রে, গোপাল এসেছিস নাকি? কি হয়েছে বাছা? আমরা দুজন তোমাকে নিয়ে যেতে এসেছি। আজকে থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। কেন রে, তোদের বাড়িতে থাকতে হবে কেন? আমার তো বাড়ি ঘর সব কিছুই আছে। কাকিমা, তুমি কথা বাড়িও না তো। তুমি আমাদের বাড়িতেও থাকবে, পাশাপাশি তোমার বাড়ির দেখাশোনাও করবে। এ তোরা কেমন কথা বলছিস বলতো? আমি শুধু শুধু তোদের বাড়িতে গিয়ে থাকবো কেন? আমি কোথাও যাব না রে। সুমিত্রার বরকে তোমার মনে আছে তো? একটু আগে যে এসেছিল, তুমি না গেলে সে কিন্তু খুব রাগ করবে। কি বলিস? সে আবার রাগ করবে কেন? আমি তো তেমন কিছু করিনি। তুমি যদি আমাদের সাথে না যাও তবে রাগ করবে। ছেলেটা কত আশা করে বলেছে তুমি আমাদের বাড়িতেই থাকবে। আরে বাবা, তোদের সংসারের অবস্থার কথা তো আমি জানি। আমি গিয়ে আর তোদের বোঝা বাড়াতে চাই না। সে বিষয়ে তোমার এত চিন্তা করবার দরকার নেই। সবকিছু সুমিত্রার বর ঠিক করে রেখেছে। তোরা কেন আমাকে নিয়ে এত টানা হ্যাচড়া করছিস বলতো? তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে গেলেই তো আর এত কিছুর দরকার হয় না। চলো তো তুমি। ঠিক আছে, তোরা যখন এত করে জোর করছিস, আমি আর জেদ রেখে কি করব? চল যাই তোদের সাথে, তবে আমি কিন্তু অল্প কদিন থাকবো। সে তুমি তোমার যতদিন ইচ্ছে হয় থাকতে পারো। বললামই তো, তুমি আমাদের বাড়িতেও থাকবে, পাশাপাশি তোমার বাড়ির দেখভালও করবে। দেখো বুড়িমা, সেই তোমার রাজহাঁস দিয়েই কিন্তু বারবিকিউ পার্টিটা হচ্ছে আমাদের। ওপরে কোনো দাবি রেখো না, হ্যাঁ? কি যে বলিস তোরা! তোদের ওপরে দাবি কেন রাখবো? আমি তো নিজেই ওটা দিয়ে দিলাম। তবে শোনো বুড়িমা, তোমাকে একটা কথা বলি। তোমার যাতে ভালো লাগে তাই আমি আরও কয়েকটা রাজহাঁস তোমাকে কিনে দেবো, হ্যাঁ?
এখন তো আমি গোপালের বাড়িতে থাকছি, এত রাজহাঁস দিয়ে আমি কি করব? তুমি একা একা দিন কাটাবে নাকি? ওই রাজহাঁস লালন পালন করে তুমি বড় করবে, আর আমি কয়েকদিন পরে পরে এসে এমন বারবিকিউ পার্টি করবো। ও, তোরা কেমন কি পাটি না কি করিস তা তো কিছু বুঝি না। তাহলে কিনে দিয়ে যাস, আমি লালন পালন করে বড় করে দেব। এবার গ্রামে এসে আমার বড্ড ভালোই লাগলো। এবার থেকে আমি প্রতি মাসে গ্রামে আসবো। অবশ্যই আসবেন জামাইবাবু, আপনার জন্য আমরাও অপেক্ষা করে থাকব। আপনি এলেই এমন পিকনিকের আয়োজন করব। বেশ, তাহলে তোমরা অপেক্ষা করে থেকো, আমরা অবশ্যই আসবো।